হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, এই যা নাহলে মোটামুটি ঠিকই আছে। তো আজ হচ্ছে বুধবার, আর বুধবারের এখন হচ্ছে সকাল সকাল তোমার ওই 7:30 পৌনে 8টা বাজবে। রোদ উঠে গেছে, আর শীতকালে তো জানোই একটু বেলার দিকে রোদ উঠে। তো এই যে তোমার আমার ছোট্ট মেয়ে যে কম্বলটা গায়ে দেয়, তো সেটাই রোদে দিয়েছি একটু যাতে গরম হয়ে যায়। আর এই যে বালিশ ফালিশ কাঁথা বাতা ছিল, তো সেগুলো সব রোদে দিয়ে দিয়েছি। এবার যাবো নিচে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে নিচে চলে এসেছি। আমার স্নান হয়ে গেছে, পুজো স্নান সব হয়ে গেছে। তো এই যে আজকে বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ। বাটা মাছ মানে বড় মাছের থেকে বাটা মাছ খেতে খুব ভালো লাগে। ধনেপাতা সর্ষে দিয়ে বাটা মাছ মানে দারুণ, অসাধারণ। তো আজকে বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝালই করবো। সর্ষে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবো। হেব্বি খেতে হয়েছিল, হেব্বি দারুণ, মানে জাস্ট মানে ফাটাফাটি। তার সাথে বেগুন পোড়া করেছিলাম, মানে কি বলবো। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনও জিভে জল চলে এসছে। তো যাই হোক, মাছগুলো আমি বেছে নেবো, আঁশগুলো ছাড়িয়ে নেবো। তো এটা বেসিনে হবে না, কারণ মাছগুলো কাটতে হবে, এই যে পাখনাগুলো আছে। তো এই জন্য দেখো হাতটা ধুয়ে আমাকে আবার বটি নিয়ে আর কি বাথরুমে যেতে হবে। তো তার জন্য সব মাছগুলো কুড়িয়ে আমি এবার যাব বাথরুমে, কারণ এখানে ভালোস্ত হচ্ছে না। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার তোমার মাছটা ভাজা হচ্ছে, এবার রান্নার জন্য চলে এসেছি। যে দেখো একা একা মশলা সব দিচ্ছি, দিয়ে তোমার রান্নাটা করে নেবো। তো চলো বন্ধুরা, আর তোমাদের সাথে বেশি বকবো না। তোমার ভিডিওটা তোমরা দেখো, আমি রান্নাটা তখনকে করে নিই। তো চলো। দেখো, একদিকে রান্না করছি, আর যেগুলো বাসনগুলো পড়ছে আমি একবারে সব ধুয়ে দিচ্ছি। তাহলে না রান্না করতে করতে বাসনগুলো ধোয়া হয়ে যায়, তারপরে মানে রান্না করার পর আর কোনো বাসন জমে না। মানে একসাথেই সব কাজ হয়ে যায় আর কি, বাসনটাও ধোয়া হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায়। তো আর আমি এরকমভাবেই ম্যানেজ করে কাজটা করি আর কি। একদিকে রান্না করি আর একদিকে বেসিনে টুকিটাকি যে বাসনগুলো পড়ে, যেমন বাটা কোনো কিছু মানে সর্ষে বাটার বাটি, তারপরে ডাল রাখার বাটি, তো যে বাসনগুলো পড়ে, রান্নার যে বাসনগুলো পড়ে, তো সেগুলো দেখো একদিকে মেজে নিচ্ছি আর একদিকে রান্না হচ্ছে। তো আমি এরকমভাবেই কাজ করি, তাতে আমার একটু সুবিধা হয়, মানে একটু টাইম মানে বেরোয় আর কি এরকমভাবে কাজটা করলে। আর আমি যদি রান্না করে সব বাসন ফেলে নিই, তাহলে রান্না করে আমাকে আবার পুনরায় সে এত বাসন ধুতে হবে। তো ওই জন্য আমি এক পাশে তোমার রান্না করি আর এক পাশে বাসন ধুই, তাহলে আমার একসাথেই কাজ হয়েছে। তো চলো, অনেকক্ষণ বকছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এই যে বলেছিলাম না বেগুন পোড়া করবো, তো দেখো রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে আমি যে দুদিকে দুটো বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি। তো সাদা বেগুনটাই ছিল আমার কাছে, মানে লাল বেগুনটা থাকেনি, কারণ লাল বেগুনটা হলে ভালো হতো। তো যাই হোক, আমি এই প্রথমবার কিন্তু বেগুন পোড়া করছি, মানে তোমরা ভেবো না এই প্রথমবার, মানে এই বছর এই শীতে প্রথমবার বেগুনটা পোড়া করছে আর কি। তো মানে বেগুন পোড়া তো মোটামুটি সবাইকারেরই পছন্দ, আমারও খুব পছন্দ। তো টমেটো সাথে পোড়া করলে ভালো হতো, কিন্তু টমেটো থাকে না, ওই জন্যে বেগুন তোমার শুধু বেগুনটাই করছি। টমেটোটা মানে দিলে বেশি টেস্ট হতো আর কি। তো তো যাই হোক, কী করা হবে। তো চলো রান্নাগুলো দেখে নিই। এই যে বাটা মাছের চচ্চড়ি করেছি, আর করেছি এই যে সোয়াবিন আর আলু দিয়ে, সামান্য মুসুর ডালটা দিয়েছি বলে মানে পুরো সয়াবিনের তরকারিটার স্বাদটাই বদলে গেছিলো। তো তোমরা এইভাবে করতে পারো। সামান্য ডাল, সামান্য মেয়ের জন্য করেছিলাম, মেয়ের জন্য ডাল করবো ভেবেছিলাম, তো ডাল করিনি, ওই জন্য ফেলে দিয়েছিলাম। তো ওই জন্য মেয়ের জন্য দেখো ঝালবিহীন করেছি, আর এটা আমাদের ঝাল দেওয়া দারুণ, সয়াবিন পেঁপের তরকারিটা দারুণ হয়েছিল। আর এই যে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি। তো এই হয়েছে আজকে রান্নাবান্না আর বেগুন পোড়া। তো এই হয়েছে রান্নাবান্না, আর কিছু করিনি। আর সত্যিকারের বলছি, মানে সোয়াবিন মানে আজকে সব রান্নাগুলোই ফাটাফাটি, মানে এই বেগুন পোড়া বাটা মাছের জন্য মানে ভাত আমার দুটি আরও বেশি লাগলো জানো। তো দেখো রান্নাবান্না হয়ে এবার চলে যাচ্ছি ছাদে মেয়েকে স্নান করাতে স্নান করাবো, আর এখন না রোদে জল গরমই হয়নি জানো, কত বেলাতে মানে স্নান করাই, ওই জন্য এখন বাজছে তোমার 12টা, তাও একটু একটু গরম জল হয়েছে। আর প্রতিদিন যদি গ্যাসের গরম জলের না স্নান করানো বাচ্চাকে ভালো নয়, তাতে বাচ্চার মানে কফ বসে যেতে পারে, তার জন্য রোদের গরম জলেই স্নান করাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এবার তোমার ভালো করে মাথাটা মুছিয়ে দেবো আর কি। আর তারপরে একটুক্ষণ থাকবো রোদ্রে, যাতে মাথাটা শুকনো হয়ে যায়, কারণ আমাদের নিচে না তোমার রোদ নেই, মানে যা রোদের ছাদে, মানে নিচে একদমই রোদ, মানে রোদ নেই, তার জন্য মেয়েকে তোমার একটু ছাদেই রাখবো। আর এই যে মেয়ে যে প্যান্টটা পরে স্নান করেছে, সেই প্যান্ট গামছা এবার এখানে ধুয়ে আমি ছাদেতেই মেলে দেবো। তারপরে ধরো আর তোমার আজকেও না ঠান্ডাটা প্রচুর আছে, আরও বলছে নিম্নচাপে হবে। তো মানে শীতকালে যত নিম্নচাপ, মানে যত নিম্নচাপ শীতকালে, দিয়ে গরমকালে সে চাতক পাখির মতন কবে যে নিম্নচাপ হবে, সেরকম চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়ে বসে থাকে। তো এই হচ্ছে মানে এটাই চলছে ক বছর ধরে। তো যাই হোক, দেখো আমার কাঁচা হয়ে গেছে, এবার এটা মেলে দেবো। আর আমার মেয়ে দিকে যে গাছে জল দিচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মেয়েকে স্নান করিয়ে এই টাইমটা এখন গরম গরম দুধ দিচ্ছি, যাতে স্নান করার পর মানে গাটা গরম থাকে আর কি, ঠান্ডা যাতে না করে। তো এই সময়টা আমি প্রতিদিনই প্রায় 1 গ্লাস করে দুধটা মেয়েকে দিচ্ছি, এতে ভালো হচ্ছে আর কি। মেয়ের মানে ঠান্ডা স্নান করে ঠান্ডার পর মানে দুধটা খেয়ে একটু গাটা গরম হবে, তো ওই জন্য দুধটা দিই। তো চলো মেয়েকে দুধটা খাইয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো, টাটা।